সেলিম ভাই কিতা খবর খুব কাছাই জয় এখানে পত্র পত্রিকার সপ্তাহ তো উনি সব কিছুর দাম কমে গেছে জিঙ্গার কেজি কত তারপরে 80 টাকা কেরালার কেজি 70 টাকা তারপরে এটা কিতা এগুলো গিয়া পটল পটলের কেজি 60 টাকা 60 টাকা এখন খুব আছে না আমরা কিতা বাজার করতাম আর কিতা বাচ্চা কাচ্চা লিয়া খাইতাম এমনি তো মাথা গরম হয়ে যায় দেশের পরিস্থিতি আর চিন্তা তো কইতাম পারাম না কিন্তু যে অবস্থা আমরা তরকারিওয়ালা বাইরে জিগে ইও তো দাম কিতা লাগি এখন আপনারা তো যদি খালি 1 কেজি জিঙ্গার দাম 80 টাকা হয় বাকি মানুষে খাইতো কিতা বন্দর তো আমরা যাই ঠিক আছে নিয়ম হয়েছে সুবানীঘাট দিতাম সুবানীঘাট গেলে তো মানুষে কয় আরো কম মিলে কম মিললে তো ভালো আপনারা যখন আপনারা কম মিলে না বলন মিলে কমাইয়া খুব বলো দাম রয়ে গেলা ও ভিডিওটা বুঝছেন নি সেলিম ভাই আপনি জিনিসের দাম লইয়া অতিষ্ঠ এইবার পত্রিকা ইলিশ মাছের দাম তো কমেরই বিষয় ইলিশ মাছের তো দাম খালি কমের কোনো জীবলাক তো এখন কোনো ইলিশ মাছ লাগাইতাম পারছি না দুঃখজনক ঘটনা যে আমরা ইলিশ সাহেব কইসলা যে টাইম পার্লামেন্ট আইলে আমরা ইলিশ মাছ খাইব কম দামে কিন্তু পার্লামেন্ট আইলে ইলিশ মাছ তো আমরা চোখে দেখতাম পারি না টাইম বলে 300 কত মন মনে 3000 টন ইলিশ মনে ইন্ডিয়াত পাঠাইল অথচ আমরা বাঙালি আমরা দেশে ইলিশ মাছের জন্মকর্ম তা খালি আমরা খাইতাম পারি না অথচ তাই দুর্গা পূজা উপলক্ষে টাইম ইন্ডিয়াত পাঠাই আমরা ঈদের মৌসুমের টাইম কোনো ইন্ডিয়াতে বাংলাদেশে কোনো কিছু পাঠাই পারি এটা খুব সুন্দর কইছেন ঈদের সময় তো আর ইন্ডিয়া থেকে এমন নাই খারে কইতাম খারে খাওয়ার মানুষ আমরা নাই মানে ঈদের সময় ইন্ডিয়া থেকে তো পেঁয়াজ আইতো না গরুর মাংস পেঁয়াজ যায় না কুনতে হয় না যেহেতু ইন্ডিয়া যদি গরুর মাংস একটা যদি দেখে খায় তাহলে তো আর ওই মুসলমানের খাম একবারে তো বনাশ করে ফেলাইছে তারপরেও তো আমরা এই বাংলাদেশের হিন্দুরা আমরা খুব সম্মান শ্রদ্ধা করি আমার কথা মানে আপনার কথা হইলো যে দুর্গা পূজার যদি আমরা ইলিশ দেই তে কুরবানির সময় নিয়ম হইছে তারা পেঁয়াজ দিত আমরা পেঁয়াজ দিত তো দূর কথা এবং কমে দিত আমরা আর অবস্থা খারাপ হইছে যাই হোক এটা আমরা ডক্টর সাহেব যদি তান মন্ত্রী সাহেব তান বাঙালি কথা খাওয়াইতা ইলিশা পারবা অবশ্য তান যদি একটু ইয়ে করে রাখে আর চিন্তা করবো